দোয়া হইল এমন এক জিনিস, এটার ব্যাপারে আল্লাহ তালা হইতরা জিন গীতা তুমি তাই আমার ইয়াদ করো, আমি তোমার তার ইয়াদ। গতিকে আমরা আল্লাহ তালার হর হুকুম আহকাম পালন করতে গিয়ে আমরা দোয়া করতাম। বেশ বেশ করে আল্লাহর কাছে এটা কামিয়াব করে দিতে আল্লাহ তালা ওলা হয়। আমরা হাজাত অনেক পুরা আছে, দিন রাতগুলোর মধ্যে অনেক হাজাত আছে, শ হাজাত আছে, এগুন পূর্ণ হওয়ার লাগে, এগুন তোরে আল্লাহ তালা সাকসেস এবং কামিয়াব করিয়া দিবার লাগে দোয়া করা অনেক জরুরি। হইতরা আল্লাহ তালা ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি তাই আমার ইয়াদ করো আর তোমার তার আমি ইয়াদ করো। অর্থাৎ আমরা আল্লাহর ইয়াদ করা মতো হইল আল্লাহ তালার জিকির আজকার করা, নামাজ পড়া, তিলাওয়াত করা, আল্লাহর কাছে দোয়া মাঙ্গা। আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ তালা আপনার জরুরত হাজাতরে পুরা করে দিবা আপনি। আর শুকরিয়া আদায় করার কথা বলছেন, শুকরিয়া আদায় করবা। যদি শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ তালা এই নিয়ামতরে আরো বাড়াই দিবে। অন্য আয়াতের মধ্যে হইতরা উদউনি আস্তাজিব লাকুম, তুমি তাকে তাহার দোয়া করো আমার কাছে, আমি তোমরা দোয়া করো। দেখো কাইলে কোনো মানুষ আছে, কোন বান্দা আছে যে হয়তো আমার কাছে হও আর আমি দিয়া দিব তোমারে। ও মানুষে হইব যার সখী আছে, যার কাছে আছে কিচ্ছু, এই মানুষে হইব যে আমার কাছে হও আমি দিয়া দিলাম। কিন্তু এত মহান রব্বুল আলামিন, দু জাহানের খাজানা খুদ রব্বুল আলামিনের কাছে, যে যেত কেয়ামত পর্যন্ত আইবা আর যত গুলিয়া গেছেন, যত এখন মানুষ সকল আছেন, ইনসান আছেন, সবাই যদি এক মাঠের মধ্যে আমি আল্লাহর আছে দোয়া মাঙ্গিতে তা হইন এবং আল্লাহর খাজানাতেই দিতে তা হইন, তাহলে সামান্য পরিমাণও আল্লাহর খাজানাতেই পড়াইতে হবে। গতিকে আল্লাহ তালা উদউনি আস্তাজিব লাকুম, যে তুমি তার আমার কাছে মাঙ্গো খুঁজো, এলা খেয়ে আছে যে খুদ আল্লাহ হইতা যে আমার কাছে মাঙ্গো আবার দিতে না, এলা হইতেও পারে না। গতিকে আমরা দোয়া করা অত্যন্ত দরকার এবং জরুরি। আর আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, এই আয়াতের রোশনিতে বোঝা গেল যে আমরা দোয়া করতাম আল্লাহর কাছে, হামেশা দোয়া করতাম। আল্লাহ তালা অন্য জায়গার মধ্যে আরও হয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে যারা কিতা করে আল্লাহ তালারে ইয়াদ করে, আল্লাহ তালার ইবাদত করে, আল্লাহ তালার জিকির করে, যারা খাড়া হইয়া বইয়া এবং হুতিয়া হামেশা ফরজ নামাজ আদায় করার ফলে ও আপনার দোয়ার সময়, দোয়ার টাইম শেষ, এলা কোনো মাত না। যে সময় আপনি জানেন হয় আল্লাহর কাছে দোয়া করতে পারেন, দোয়ার কোনো নির্দিষ্ট যে টাইম নাই যে ও টাইমের মধ্যে দোয়া করতেও লাগবো আর এই টাইমের মধ্যে দোয়া হইলে না, এলা কোনো মাত নাই। আপনি হামেশা দোয়া করতে পারেন, উঠিতে বইতে হইতরা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ওয়ালা জুনুবিহিম, আপনি বোয়ার অবস্থা, আপনি আটার অবস্থা, আপনি হুতন তাহার অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কেন কবুল করবা। দোয়ার খাস কিছু টাইমও হল আছে, এই টাইমের মধ্যে দোয়া করলে, এমনি তো হামেশা হর টাইমের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু বেশিরভাগ মনে করেন এই হয় একটা মকবুলিয়তর হয় একটা টাইম আছে। এই টাইম হইল গিয়ে 1 নম্বর ফজর, ফরজ নামাজ পড়ে, 1 নম্বর ফরজ নামাজ পড়ে যদি দোয়া করেন তাহলে দোয়া কবুল হইব। 2 নম্বর হইল গিয়া আপনার সজদার হালাতের মধ্যে নফল নামাজ পড়ি, তা আপনি সজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে খান দিতে, এই সবাই দোয়া কবুল হওয়ার বেশি চান্স থাকে। 3 নম্বর হইল শবে কদর কিবা তো শবে বরাত, শবে কদরের রাইত আর শবে বরাতের রাইত দোয়া কবুল হইয়া থাকে। 4 নম্বর হজর রাইত, হজর রাইত দোয়া হইলে দোয়া কবুল হয়। 5 নম্বর আজানের সময় দোয়া হইলে, আপনার যে সময় দোয়া আজান শেষ হইলে তখন আপনি দোয়াটা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, আজানের পরে যে দোয়া এটা করবা, করে তারপরে দোয়া করো, আতটে দোয়া করা জরুরি না। এই সময় দোয়া হইলে কি তাই আল্লাহ তাআলা দোয়া কবুল করবা, আর এই সময় দোয়ার কবুল হওয়ার চান্স বেশি থাকে। 6 নম্বর হইল গিয়া জুমার খুতবার সময়, যে সময় জুমার খুতবা পড়ার বা যে সময় ইমাম সাহেব বইছেন, সামান্য একটা টাইম থাকে বাদে উঠে আর খুতবা পড়িতা, ওই সময় যদি দোয়া করেন দোয়া কবুল হয়। এরপরে জিহাদের ময়দানও, যে সময় ভীষণ লড়াই চলে, ঝগড়া চলে, ওই সময় আপনি জিহাদের ময়দানের সময়, জিহাদের টাইমে আপনি কিন্তু একটা দোয়া কথা দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার বেশি চান্স থাকে। বলা হয় আর একটা টাইম হইল গিয়ে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের নামাজ শেষ রাতের মধ্যে আপনি উঠে আল্লাহর কাছে খান্দিতরা দোয়া করতে, এই সময় দোয়া কবুল হওয়ার বেশিরভাগ চান্স থাকে। আর একটা টাইম হইল গিয়া জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে, অর্থাৎ আগামীকাল জুমা হইতো, আর বৃহস্পতিবার রাত্রে এই টাইম শেষ সময় দোয়া ফজর অর্থাৎ তাহাজ্জুদের সময় ধরা যায়, কিন্তু শুক্রবার রাত হইতো, এই রাত দোয়া করলে দোয়া কবুল হয়। হয় একটা টাইম হইল গিয়া দোয়া বেশিরভাগ চান্স থাকে কবুল হওয়ার। এছাড়া হামেশাও দোয়া আপনার কবুল হয়। 3 ধরনের, একটা আছে নগদ আল্লাহ দিলে, একটা আছে কয়েকদিন পরে দিবা, আর একটা দুনিয়ার মধ্যে দিতে, আখিরাতের মধ্যে দিয়া দিবা। গতিকে দোয়া বেকার যায় না, আমরা দোয়া বেশ বেশ শুনি চাই, আরবিতে হরক্কা আর ফার্সিতে হরক্কা আর হিন্দিতে, যে ভাষা আপনার সহজ হয় এই ভাষায় দোয়া করবা। হয়তো আল্লাহ তাআলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তার আল্লাহর রহমত থেকে মায়ুস হইও না, বঞ্চিত হইও না, নিরাশ হইও না আল্লাহর রহমত থেকে। আমরা দোয়া করতাম আল্লাহর কাছে এবং রহমতের আশা রাখতাম, উম্মিদ রাখতাম, আল্লাহ এখানে আমার দোয়া কবুল করছে, দোয়া কবুল করবা। গতিকে আমরা সবসময় হামেশা
দোয়ার হাত বাড়াইতাম, দোয়া করতাম। কোরআন শরীফের মধ্যে ওলা কিছু নবী হলের খাস খাস কিছু দোয়া হল আছে, এই দোয়াগুলো আমরা করতাম। নবী হলে দোয়া করিয়ে গেছেন, যেমন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা দোয়া আমরা করতে পারবো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো গিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া হলো, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলুকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলুকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া হলো গিয়া, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটাও আমরা দোয়া করতে পারবো। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আরেকটা দোয়া আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে এই দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সন্তান সন্ততি ও পিতা মাতার জন্য ইব্রাহিম ইসলামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আওলাদুল লাগে এবং মা বাবার লাগে এই দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, গতিকে আমরা এই দোয়া করতে পারবো। এই দোয়া হলো গিয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করছেন, ইন আন্নি মাসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আন্নি মাসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করছেন, রাব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন। রাব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আসলো, রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারযাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আসলো, রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আসলো, মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আসলো, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এটা হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আসলো, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। উত্তম পুত্র হওয়ার দোয়া, রাব্বি হাবলি মিনাস সালিহিন। যদি আপনি চান যে পুত্র সন্তান হইতে, এই দোয়া করতে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আরেক দোয়া আছে, ইলম জ্ঞান শিক্ষা আল্লাহ দিবার লাগে, ব্রেইন বালাবার লাগে দোয়া, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এবং দুজাহানের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য দোয়া হইলে এই দোয়া করতে পারবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। উদ্দেশ্য কবুল হওয়ার লাগে, উদ্দেশ্য আপনার সাকসেস হওয়ার লাগে, কামিয়াব হওয়ার লাগে এই দোয়া করবা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই হইলো কয়েকটা দোয়া এবং দোয়ার বিষয়ে ফাজিলত। আর দোয়া কয়েকটা দোয়া এগুলো মুখস্থ করিয়া আমরা খাওয়ানোর মধ্যে থেকে আমার তৌফিক দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করি আমরা দোয়া করতাম। এবং আমার লাগে দোয়া করবা আর চ্যানেল সাবস্ক্রাইব করবা।